দিনটা ছিল মাউসোনার বার্থডে, তো প্রিয় বান্ধবীর বার্থডে বলে কথা, সেই জন্য একটা ছোট্ট কেক নিয়ে চলে গিয়েছিলাম ওর বাড়িতে ওকে সারপ্রাইজ দেবো বলে, যদিও ও সবই জানতো। তো গিয়ে ওদেরকে ডাকলাম, বন্ধু হ্যাপি বার্থডে। এ ভাই তোকে পুরো কালো দেখতে লাগছে, রেডি হসনি কেন তুই? কালো মানুষের আবার কালো দেখতে। তুই রেডি হসনি কেন আগে বল? তোকে তো আমি বলেছি তুই আগে রেডি হ, আমরা বেরোবো ঘেমে নিয়ে। না আজকে বেরোতেই হয়, এই করবো কালকে বেরোবো। না আজকে বেরোতেই হয়। কালকে মন্দিরের এই দিকটা দেখ না বন্ধু আজকে এই এগুলো বেশ ভালো লাগছে তো দেখতে। আরো অন্যরকম করবো। এই দেখ এখানটা একটা বাড়ি বসাবো, এটা সুন্দর লাগছে। এখানে একটা সেটআপ হবে, তারপরে এইখানে ওইখানটাও সেটআপ করে করবো একটা সুন্দর করে ছিল, বাট এটা হেভি লাগছে তো খারাপ। আমি ভাবছিলাম কোথায় লাগাবি কোথায় লাগাবি, ভালোই লাগছে না। ওর যে বাড়িটা দিয়েছে সেটা এখানটায় বসাবো, তারপরে ওপরটা তো ডিজাইন করবো। এইটা বেশ সুন্দর লাগছে এখানটায় বসিয়ে। একটা এ বসবে, গাছও বসবে। আচ্ছা এমনি পেরেক করেই টাঙিয়ে দিয়েছিস? পেরেকটা ছিল, এইগুলো দিয়ে পেরেক করতে হচ্ছে। মানে ড্রিল করে? হ্যাঁ এইখানটাতে একটা আছে দেখবি। না এটা এমনি পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো? না পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই আমাকে একটা রিং দে। আমার ইয়ো ইয়ো বন্ধু তুমি গেট আপ চেঞ্জ করে দিয়েছো, তাহলে তুমি এখন রেডি হওনি কেন? দেখার আগেই আমি দেখে ফেললাম বার্থডে কেক। সরি, বান্ধবীর বাড়ির ডেকোরেশন দেখে একটু পাগলামি করে ছবি টবি তুলে চলে গিয়েছিলাম স্টেডিয়াম। সেখানে গিয়ে একটা ছোট্ট করে একটু কেকটা কেটে নিয়ে সেলিব্রেশন করে নিয়েছিলাম, আর তারপরে কিছু ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক সেই দিনকে মনটা দুজনেরই খারাপ ছিল, তাই সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। তারপরে একটু মানে আড্ডা মেরে চলে এসেছিলাম, আর এই যে ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম, আর কয়েকটা সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে রেখেছিলাম আমাদের আগামী দিনের জন্য। তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো তো জানিও, টাটা।